অন্তঃসত্ত্বা অবস্থায় ইতালির মিউজিয়ামে লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম দেখছিলেন মা আরমেলিন। সে সময় গুটিসুটি হয়ে থাকা লিও পেটে প্রথম লাথি দেন। তখনই মা ঠিক করেন ছেলের নাম রাখবেন লিওনার্দো। বাবা জর্জ ডিক্যাপ্রিও ছিলেন কমিক বইয়ের ডিলার। লিওর ৩ বছর বয়সে ডান্স পারফরমেন্স দেখেই বাবা মুগ্ধ হয়েছিলেন। ছেলের প্রতিভা সম্পর্কে বাবা মা দুজনেই ভালো বুঝলেও নিজেদের মাঝের সম্পর্কের সমীকরণগুলো খুব একটা বুঝতে পারছিলেন না তারা। ফলাফল যা হয়, ডিভোর্স। ৩ বছরের ছেলেকে নিয়ে মা চলে আসলেন। মায়ের কাছেই বড় হতে থাকলেন। জন্মের আগেই মাকে লাথি দিয়ে নিজের অস্তিত্ব জানান দেওয়া সেই ছেলে। বাবার ছায়া সরে যাওয়ার কারণে পাশাপাশি দেখতে লাগলেন অভাব জিনিসটা কি। যেখানে থাকতেন তার আশেপাশেই মাদকাসক্ত মানুষ আর যৌনকর্মীদের ছড়াছড়ি। অভাবের সাথে সাথে মানুষের অন্ধকার দিকটাও তিনি অনেক আগেভাগেই দেখে ফেলেছিলেন। অভাবে নাকি স্বভাব নষ্ট হয়, কিন্তু তার ক্ষেত্রে হলো উল্টো। জেদ বেড়ে গেল। অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল অনেক আগে থেকেই। সেটাই ঠিকমতো করার চেষ্টা করলেন। একের পর এক অডিশন, আবার বাদ পড়া বা ছোটখাটো রোল করা, এভাবেই চলছিল। টিভি থেকে শুরু করা মানুষটি অবশেষে একদিন সিনেমাতে ডাক পেলেন। ১৯৯১ সালে মুক্তি পেল লো বাজেটের এক হরর সিনেমা, নাম টিটার্স 3 এর ছোট চরিত্রে। ১৯৯৩ সালে মুক্তি পেল দ্য বয়েজ লাইফ। দর্শক মুগ্ধ হলেন। সে বছরই মুক্তি পেল হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ। ১৯৯৬ সালে মুক্তি পেল রোমিও জুলিয়েট সিনেমা। রোমিও জুলিয়েটে লিওনার্দো ডি ক্যাপ্রিওকে দেখে তার সাথে যোগাযোগ করলেন ডিরেক্টর জেমস ক্যামেরন। ডুবে যাওয়া একটি জাহাজে দুজন প্রেমিক প্রেমিকার মাঝের প্রেম নিয়ে একটি সিনেমা বানাচ্ছিলেন তখন তিনি। রোমান্টিক চরিত্রে অভিনয়ের কোনো ইচ্ছে না থাকলেও অবশেষে জেমস ক্যামেরুন অনেক কষ্টে সেই ছেলেকে রাজি করালেন, যার ফলাফল হলো অবিশ্বাস্য। টাইটানিক নামের সেই সিনেমা যেন ইতিহাস তৈরি করলো। ডুবে যাওয়া জাহাজের কাহিনী লিওনার্দো ডি ক্যাপ্রিওর ক্যারিয়ারকে একদম নতুন উচ্চতায় নিয়ে গেল। ব্যবসার সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে দিল, নতুন রেকর্ড স্থাপন করলো। আমেরিকার তথা বিশ্বের প্রতিটি মেয়ের যেন স্বপ্নের পুরুষ হয়ে গেলেন লিও। স্বপ্নের অস্কার হাতে পাওয়ার পর যেখানে শিল্পীরা আনন্দে ভাষা হারিয়ে ফেলেন, সেখানে ডিক্যাপ্রিও তার নিজের কথা, অনুভূতির কথা, চলচ্চিত্র জীবনের কথা বাদ দিয়ে মাইক্রোফোন ধরে বলেছিলেন জলবায়ু পরিবর্তন, আদিবাসী মানুষ আর কোটি কোটি সুবিধাবঞ্চিত মানুষের কথা। সেলিব্রিটিদের ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ঢুকলেই পাওয়া যায় তাদের শত শত ফটো কিংবা সিনেমার প্রচার। অথচ আপনি যদি ডিক্যাপ্রিওর ইনস্টাগ্রামে যান, সেখানে শুধুই জলবায়ু সচেতনতা, আদিবাসী উন্নয়ন এবং সামাজিক কাজের ছবি পাবেন। ডিক্যাপ্রিও সময় পেলেই চলে যান আফ্রিকার দরিদ্র কোনো দেশে জনসেবা করতে কিংবা জলবায়ু সোশ্যাল ওয়ার্ক রিলেটেড ক্যাম্পেইনে। ১৯৭৪ সালের ১১ই নভেম্বর ক্যালিফোর্নিয়ার হলিউডে জন্মগ্রহণ করেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। পুরো নাম লিওনার্দো ভিলহেম দ্য ক্যাপ্রিও।